গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমি খুব ভালো আছি। আর এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। তো এখনও দীঘাতেই আছি। আর এই ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, তো তোমরা একটু মানিয়ে নিও। একটু প্রবলেমের জন্য, তার জন্য ভিডিওটা দিতে দেরি হলো। তো এখানে আর সাউন্ডটা একটু মিউট করেছি, কারণ এখানে গান চলছিল, তো তার জন্য মিউট করেছিলাম। তো আর এই যে আমি ভিডিও করছি দেখে তোমাদের দাদাভাই লজ্জা পেলো, বাইরে বেরিয়ে গেল। তো আমরা এখন রেডি হয়ে গেছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এরাও ওয়েট করছে, গাড়ি আসছিল না, তো দেরি হচ্ছিল যেহেতু গাড়ি আসতে, তার জন্য আমি একটু ব্যালকনির ধারেই আসলাম। তো এই যে এই রাস্তাটা দিয়েই আসবে যেহেতু, তো আমি ওখানে একটু দাঁড়িয়েছিলাম। আর সকালের পরিবেশটা তো এতটাই সুন্দর লাগছে, কি বলবো, পুরো শান্ত পরিবেশ। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের গাড়ি চলে এসেছিল। তো তারপর আমরা এই যে গাড়িতে উঠেও পড়েছি। আর আমরা যাচ্ছি আজকে চন্দনেশ্বর মন্দিরে। তো যেতে যেতে অনেক মন্দিরই চোখে পড়েছে, তো সব মন্দিরে ঢোকা হলো না। তো এই যে এখানে একটা মন্দির দেখতে পাচ্ছ না, এই মন্দিরটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির। তো আমি ঠিক জানি না, হয়তো রাধাকৃষ্ণের মন্দির। তো ওখানে যাওয়া হলো না, আমরা সোজা চলে গেছিলাম একবারে চন্দনেশ্বর মন্দিরে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে। এই যে চন্দনেশ্বর মন্দিরের সামনে, একবারে সিংহদুয়ারের সামনেই দাঁড়িয়ে আছি। তো এটা হলো মেন গেট। আর মন্দিরটা না অনেকটা এরিয়া নিয়ে। তো চলো এখন মন্দিরের ভেতরে ঢোকা যাক। তো এখানে অনেক দোকানদানি আছে বাইরেতে আরে। তো আমরা যেহেতু অনেকটা সকালে গেছি, তো সেই রকম দোকানদানি আরে খুলেছিল না সকালবেলায়। আর ভেতরেও অনেক দোকানদানি আছে, সব কটাই বন্ধ ছিল। আমরা তো প্রথম গেছি, জানি না। তো এখানে ঠাকুরমশাইরা দাঁড়িয়েছিল, তো ওখানেই ওরা ডাকলো। তো ওনাদের কাছ থেকেই সব কিছু ডালা আরে নেওয়া হলো, 50 টাকা 100 টাকা, যে যেমন পারে দিতে পারে। আর এখানে অনেক দেবদেবীর সব মন্দির আছে। তো প্রথম গেলে যা হয়, আমরা যেহেতু প্রথম গেছি, আমাদের একটু কিন্তু লাগছিল। তো এই যে এটা হলো বাবা চন্দনেশ্বর। তো আমরা ওখানে পুজো আচ্ছা সব কিছুই দিয়েছি। আর ওখানে পঞ্চব্রাহ্মণ দিয়ে পুজো হয়। তো অনেক দিনের ইচ্ছা ছিল বাবার কাছে যাওয়ার, তো সেই আশা পূর্ণ করেছে। তো ওখানে নাকি যে যার মনস্কামনা বলে আসলে সেটা নাকি পূরণ হয়। তো জানি না, সবার মুখে কথাটা শোনা। তো আমি গিয়েছিলাম, অনেক দিনের আশা। তো তোমরা যদি কেউ যেতে চাও যেতে পারো। খুব সুন্দর মন্দিরটা। আর ওখানে বেশ ভালো, খুব সুন্দরভাবেই পুজো হয়। এতটা সুন্দরভাবে গান গিয়ে মন্ত্রগুলো বলছিল না, খুব ভালো লাগছিল ওখানটায়। মানে মনে যেন সব সময় ওখানটায় বসে থাকি। আর মন্দিরটা অনেকটা এরিয়া যেহেতু জুড়ে, তো অনেক ঠাকুরেরই মন্দির আছে। তো ওখানে সব গিয়ে পুজো আচ্চা দিয়েছি। একটা নন্দী আছে, তো ওখানে ভিডিওটা করা হয়নি। তো তারপর ওখানে কিছু টুকটাক কেনাকাটা করে একবারে চলে এসেছিলাম তালসারিতে। তো তালসারিতে এসে দেখি কত রকমের মাছ, ওখানে তো আড়ত আছে। তো এই যে দেখতে পাচ্ছ, এটা মাছ সব নিয়ে যাচ্ছে। তো ওখানেও সব দোকানদানি সব কিছুই বসেছে। আর আমরা গিয়েছিলাম যার জন্য, তো ওখানে নাকি লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, তো একটু যেতে হয়। তো আমরা ভেবেছিলাম ওখানে নাকি বাইকে করে যাওয়া যায়। তো যেহেতু জোয়ার হয়ে গেছে, ওখানে তো জল হয়ে গেছে, তো বাইকে করে যাওয়া হলো না, তার জন্য নৌকায় করে যেতে হবে। আর আমার এতটাই ভয় লাগছিল নদী পেরোতে, তার জন্য আমি গেলাম না। তো আমার জন্য ওরাও যেতে পারলো না, আমাকে একটু বকাবকি করছিল। আর
ওখানে যেহেতু যাওয়া হলো না, আর সকাল থেকে কিছু না খেয়েই সবাই মিলে বেরিয়েছিলাম, তো একটা দোকানে এসেছিলাম। এসে আমি খেয়েছিলাম ডিম টোস্ট, আর ওরা একটু ঘুগনি লুচি খেয়েছিল, তো আমিও একটু আধটু ওদের কাছ থেকে নিয়ে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করার পর ওখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম, একবারে চলে এসেছিলাম সি বিচের ধারে। তো এই যে সি বিচের ধারে এসেছে, আর ওরা না ছুটে গেছে ভাই বোনে দেখতে, যেহেতু জোয়ার হচ্ছিলো, আর ওর সাথে সাথে ঢেউয়ের সাথে সাথে অনেক কাঁকড়া উঠে আসছিল, তো ওরা যাচ্ছিল ধরতে আর কি। আর ওখান থেকে চলে এসেছিলাম তারপর রুমে। তো ওখানে হোটেলে এসে ড্রেস চেঞ্জ করে একবারে সুইমিংয়ে চলে এসেছিলাম। তো আমরা নামতে পারলাম না, সুইমিংয়ের জল এতটা পরিমাণে ঠান্ডা ছিল, তো বীভৎস ঠান্ডা, জানি না কিসের জন্য ঠান্ডা। আর আমার ভাইপো তোমাদের দাদা ভাই দুজনে মিলে ওখানে সুইমিং করছিল, আর ওরা না টুকরো টুকরো ছোট ছোট বরফ পেয়েছে ওর মধ্যে, কি জানি বরফ দিয়ে রেখেছিল না বরফ হয়ে গেছে ঠান্ডার জন্য, বলতে পারবো না। তো তারপর 1-1.5 ঘন্টা ওখানে থাকার পর আমরা আবার রুমে চলে এসেছিলাম। এসে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম রাত্রিরে আর কি, সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম সি বিচের ধারে। আর এই যে দেখতে পাচ্ছ কত রকমের মাছ, তো ওখানে টুকিটাকি অনেক রকমের মাছ খাওয়া হয়েছে, কিছু কিছু নিয়ে এসেছিলাম রাত্রিরে খাওয়ার জন্য। তো অনেক রকমের মাছ, তো এই যে পমফ্রেট আছে, ভেটকি আছে, চিংড়ি আছে, কাঁকড়া আছে। তো আর এখানে না কি ওই মাছটাকে বলে ঠিক জানি না, তো ওই মাছ 1 প্লেট নিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল খেতে। হ্যাঁ, আমুদি, মনে পড়েছে, আমুদি মাছ। তো আমাদের এখানে সবাই বলে ফুলটুসি মাছ, কিন্তু ওখানে সবাই বললো আমুদি মাছ। তো বেশ ভালোই লাগছিল ফ্রাই করা। তারপর চলে এসেছিলাম ওয়াও মোমোতে। তো হোটেলের দিকে আসছিলাম, তো আস্তে আস্তে না চোখে পড়লো ওয়াও মোমো, তো ভাবলাম একবার টেস্ট করা যাক কীরকম মোমোটা। তো এই যে 3 প্লেট নিয়ে নিয়েছিলাম 3 জনের জন্য। তো তোমাদের দাদাভাই খেলো না, ওকে জোর জবরদস্তি একটা খাইয়েছিলাম। তো আমাদের দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আর 3 প্লেট মোমো দিয়েছিল। আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তারপর টুকিটাকি এটা ওটা কিনেছিলাম। তো কী কিনেছিলাম না কিনেছিলাম অন্য ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর খাওয়া দাওয়া করে একবারে হোটেলের দিকে চলে এসেছিলাম, কারণ এতটাই সি বিচের ধারটা ঠান্ডা, মানে কি ঠান্ডা লাগছিল কি বলবো তোমাদের। তো তার জন্য বেশিক্ষণ ওয়েট করলাম না ওখানে, তো চলে এসেছি একবারে হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে তারপর রিসেপশনে অর্ডার করে দিয়েছিলাম ডিনারে আজকে কি খাওয়া দাওয়া হবে। তো আমি কিছু খাবো না বলেছিলাম, যেহেতু বাইরে টুকিটাকি খেয়েছিলাম। তো ওদের দুজনের জন্য 2 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই চিকেন কষা আর জিরা রাইস, ওরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছিল, আর আমি ততক্ষণে শুয়ে পড়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা।